আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস সাগর নার্সারির সাথে দেখেছিলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আপনাদের এর আগে যে একটা ঢেঁড়সের ভিডিও দিয়েছিলাম আমার প্রজেক্টের, তো সেই আজকে দেখেন সেই ঢেঁড়স গাছের অবস্থা। তো গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসে, দেখেন এই যে ঢেঁড়সের ফুল, এবং প্রত্যেকটা গাছে অনেকগুলো শাখা প্রশাখা, 3, 4, 5টা করে এই গাছে দেখেন এই যে ফুল ফুটছে। ভিতরের দিকেও দেখা যায় যে খুবই সুন্দর অবস্থা। এর আগে আমরা একটু লেদা পোকায় ডিস্টার্ব করছিল, তো আমরা পরে লেদা পোকার ওষুধ দিয়ে দিয়েছি, এবং সাথে যাতে পাতার নিচে যে বিশেষ করে ভেন্ডি গাছের নিচে যে সাদা মাছিটা দেখেন এই যে হালকা দুই একটা দেখা যায়, এই যে পাতার ভিতরে আমরা একটু টোকা মারলেই তেমন না, হালকা দুই একটা দেখা যায়। তো এই সাদা মাছি হলো ঢেঁড়সের জন্য একটা বড় ধরনের সমস্যা। তো যদি আপনারা এখন এই মুহূর্তে প্যাগাসাস সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস একটা ওষুধ আছে, ওইটা দিয়ে দেন, তাহলে এই সাদা মাছির সমস্যা থাকবে না ইনশাল্লাহ। অথবা ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধ আছে ওগুলো দিলেও হয়। তো আমরা উলালা ব্যবহার করি, কারণ এটা পাতার উপরে নিচে যে কোনো জায়গায় পাতার উপরে পড়লে ওষুধটা নিচের দিকেও ছড়াই যায়, সমস্যা হয় না, যার কারণে। আর সাদা মাছি মূলত থাকে পাতার নিচে, তো সেই জন্যে এমন ওষুধ দিতে হবে। পাতার নিচে তো স্প্রে দেওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার, সেই জন্য আপনারা যদি উপরে দেন নিচে চলে যায়, তাহলে সেটা সবচেয়ে ভালো। তো আমরা উলালা ব্যবহার করি। তো গাছের অবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর, কোনো আবার পোকা এখন নাই বললেই চলে, এবং প্রত্যেকটা গাছে ফুল এখান দিয়ে একটা হয়তো 2-4 দিনের ভিতরে মনে হয় হারভেস্ট করা যাইবে। মানে ফুল হওয়ার 3-4 দিনের মধ্যেই মোটামুটি পারযোগ্য হয়ে যায়। সব গাছে ফুল আসছে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, চির সবুজ। দর্শক, এখন আজকে হলো নভেম্বর মাসের 7 তারিখ। তো এই সময় শীতের আগ মুহূর্তে ঢেঁড়সটা বাজার মূল্যটা কিন্তু অনেক হাই থাকে। তো এইভাবে আপনারা যদি একটু বুঝে শুনে সময় দেখে চাষ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আসলে কৃষি থেকে ভালো কিছু করা সম্ভব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।